আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 98 এবং 99-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সহজ অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো পাতা নম্বর 98-এর অঙ্কগুলো। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো এই প্রশ্নটি কীভাবে সমাধান করতে হবে। প্রশ্ন বলা হয়েছে স্কুলের খাবার জলের চৌবাচ্চা 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিনের জল ব্যবহার হয়েছে। তো দেখো এটা বিয়োগ করতে হবে, সহজে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। কীভাবে করতে হবে দেখো, প্রশ্নে আছে 5/8 বিয়োগ করতে হবে 5/12, এটা অংশ সমান। দেখো এটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, তো 8 আর 12 লসাগু করে নেব। তো 8 12 লসাগু করে নিচ্ছি। দুটোই দেখো 4 দিয়ে ভাগ যাবে, তো 4 2 8 আর 4 3 12, 8 যাচ্ছে না, তো 4 2 8 আর 3 8 24 পাচ্ছি লসাগু। এই 5টা বসালাম, গুণজনে দিলাম। এই 24কে 8 দিয়ে ভাগ করব, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3টা এখানে বসিয়ে নেব। এবার বিয়োগ চিহ্ন। এবার দেখো এই 24টা, আবার দেখো এই 5টা এখানে বসিয়ে নেব, গুণ চিহ্ন। 24কে 12 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2টা এখানে বসিয়ে নেব। এখন দেখো এটা গুণ করে নেব, 3 5 15 আর বিয়োগ 5 2 10, এখানে হচ্ছে 24। এটা হচ্ছে অংশ, এটা অংশ সমান। দেখো 15 থেকে 10 বাদ দিলে 5 হবে, এখানে 24, এটা হচ্ছে অংশ। অতএব লিখে নেব, যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে, লিখে নেব অতএব সারা দিনে 5/24 অংশ জল ব্যবহার হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 1 নম্বর, নিচে আছে 1 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে, 1/5 অংশে নতুন চারা বসানো হয়েছে, কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি সেটা বের করতে হবে। মানে বিয়োগ করলে হয়ে যাবে, করে দেখাচ্ছি দেখো। তো দেখো এখানে আমি বসিয়ে নেব 3/10 বিয়োগ 1/15, এটা হচ্ছে অংশ। আবার আমি এটাকে ভগ্নাংশের বিয়োগ করে নেব, 10 আর এই 15 লসাগু করে নেব। দুটো দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10 আর 3 5 15, আর যাচ্ছে না, তো 5 দিয়ে 10, 3 10 30 হচ্ছে লসাগু। এখানে আমি 30 বসিয়ে নেব। এই 30কে 10 দিয়ে ভাগ করে নেব, তার আগে এই 3টি বসিয়ে নেব, এখানে গুণ চিহ্ন। 3 10 30 হয়, এখানে 3 বসিয়ে নিলাম। বিয়োগ চিহ্ন 1 বসিয়ে নেব, গুণ চিহ্ন। এই 30কে 15 দিয়ে ভাগ করা হয় 2, এখানে 2 বসিয়ে নেব। সমান দেখো 3 3 9 আর এখানে বিয়োগ চিহ্ন, 2 1 2 আর নিচে হচ্ছে 30। 9 থেকে 2 বাদ দিলে 7 হবে, আর এখানে 30, এটা হচ্ছে অংশ। অতএব লিখে নেব, অতএব এখনো লিখব, এখনো 7/30 অংশ বা অংশে চারা গাছ বসানো হয়নি। ঠিক আছে, এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 99 অঙ্কগুলো। দেখো পৃষ্ঠা নম্বর 99-এ 2 নম্বর আছে। 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে বিয়োগ করি। দেখো অঙ্কগুলো মানে বিয়োগগুলো কীভাবে করতে হবে। 7/15 বিয়োগ 1/5, একই নেমে করতে হবে। দেখো 15 আর 5 আছে, তো 15 আর 5-এর আমি লসাগু করে নেব।
দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, তো 3 5 15 আর 5 1 5, 3 5 15, 15 1 15 পেয়ে গেলাম লসাগু। লসাগুটা এখানে বসিয়ে নেব। এই 60টা এখানে বসিয়ে নেব গুণ চিহ্ন, 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, একটা বসিয়ে নেব। আবার একটা এখানে বসিয়ে নেব গুণ চিহ্ন, 15কে 5 ভাগ করলে 3 হবে, 3 বসিয়ে নেব। 7 1 7 পাচ্ছি, বিয়োগ চিহ্ন 3 1 3 পাচ্ছি, আর নিচে হচ্ছে 15। এখন দেখো এটা আমি বিয়োগ করে নেব, তো 7 থেকে 3 বাদ দিলে 4 হবে, 4টা উপরে বসিয়ে নেব, আর নিচে হচ্ছে 15। ঠিক আছে, এবার দেখো খ নম্বর। দেখো খ নম্বরে আছে 3/7 বিয়োগ 5/14 সমান 7 আর 14 আমি লসাগু করে নেব। দেখো দুটোই কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, 7 1 7 আর 7 2 14। তো 7 1 7, 7 2 14 পেয়ে যাচ্ছি লসাগু। এখানে 14 বসিয়ে নেব, এই 3টা বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো। 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 বসিয়ে নেব। বিয়োগ চিহ্ন এই 5টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 বসিয়ে নেব। 3 2 6 পাচ্ছি, বিয়োগ চিহ্ন 5 1 5 পাচ্ছি, আর নিচে হচ্ছে 14 সমান দেখো 6 থেকে 5 বাদ দিলে 1 হবে, আর নিচে হচ্ছে 14। এবার দেখো গ নম্বর। গ নম্বরে আছে 3/7 বিয়োগ চিহ্ন 3/8 সমান 7 আর 8-এর লসাগু করে নেব। তো 7 আর 8 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, লসাগু যাবে না, তো এটা আমি গুণ করে নেব। কত হচ্ছে? 7 8 56। 56 বসিয়ে নেব, এই 3টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 56কে 7 দিয়ে ভাগ করলে 8 হবে, 8টা বসিয়ে নেব। 3 বসিয়ে নিলাম, গুণ চিহ্ন 56কে 8 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 বসিয়ে নেব। এখন দেখো 3 8 24 বিয়োগ চিহ্ন 3 7 21, নিচে হচ্ছে 56। বিয়োগ করে নেব, 24 থেকে 21 বাদ দিলে 3 হবে, আর নিচে হচ্ছে 56। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে 13/18 বিয়োগ চিহ্ন 5/27। 18 আর 27-এর আমি লসাগু করে নেব। তো দেখো 18 আর 27 দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 6 18, আর এখানে হচ্ছে 3 9 27। আবার দেখো দুটোকে 3 দিয়ে ভাগ যাবে, 3 2 6, 3 3 9, আর যাচ্ছে না, তো 3 3 9, 9 2 18, 18 3 18 হয় 54। এখানে আমি 54 বসিয়ে নেব। এই লসাগুটা এখানে আমি বসিয়ে নেব, 13 এখানে বসিয়ে নেব। 54কে 18 দিয়ে ভাগ করলে 3 পাবো, আর এখানে আমি 3 বসিয়ে নেব। বিয়োগ চিহ্ন এই 5টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 54কে 27 দিয়ে ভাগ করে 2 পাবো, তো 2টা এখানে আমি বসিয়ে নেব। সমান দেখো 3 13 39 বিয়োগ চিহ্ন 5 2 10, নিচে হবে 54। তো 39 থেকে 10 বাদ দিয়ে দেবো আমি, এখানে হয়ে যায় 29, নিচে হবে 54। এটা হয়ে গেল। এরপরে দেখো ও নম্বর। তো দেখো ও নম্বরে আছে 6/20 আর বিয়োগ চিহ্ন 7/30 সমান দেখো 20 আর 30-এর লসাগু করে নেব। 20 আর 30 দুটি দেখো 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে 20 আর 3 10 30, আর যাচ্ছে না, তো দেখো 10 2 20 আর 20কে 3 দিয়ে গুণ করলে হবে 60। লসাগু পেলাম 60, 60টা বসিয়ে নেব এখানে। এখন আমি এই 6টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 60কে 20 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3টা এখানে বসিয়ে নেব। বিয়োগ চিহ্ন 7, গুণ চিহ্ন এই 60কে 30 ভাগ করলে 2 পাবো, 2টা এখানে বসিয়ে নেব। তো 318 পেয়ে যাচ্ছি, বিয়োগ চিহ্ন 7 2 14 পেয়ে যাচ্ছি, আর এখানে হচ্ছে 60। এখন এটা আমি বিয়োগ করে নেব, 18 থেকে 14 বাদ দিলে 4 হবে, নিচে হবে 60। এখানে দেখো এটা কিন্তু কাটাকুটি যাবে, আমি কাটাকুটি করে নেব। দেখো 4 15 হয় 60, এখানে 15 বসিয়ে নেব, উপরে কিছু না থাকলে 1 দিতে হবে, তো 1/15 পেয়ে যাচ্ছি অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো লিখিত প্রশ্নগুলো। 3 নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে তোমরা দেখো। প্রশ্নে বলা হয়েছে সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে বের করতে হবে। মানে দেখো আমি এটা থেকে এটা বিয়োগ করে নেব, তবে কিন্তু বেরিয়ে যাবে যে কত অংশ ফুলের চারা লাগিয়েছে।
দেখো, তো দেখো উপর লিখে নেব 6/17, এখানে হবে 3/34, এটা হচ্ছে অংশ, সমান এই 17 আর 34 আমি লসাগু করে নেব। 17 আর 34 লসাগু করলে দেখ কী হচ্ছে, দুটোকে 17তে ভাগ যাবে, 17 একে 17, 17 দুগুণে হচ্ছে 34, মানে 17 দুগুণে 34 হচ্ছে লসাগু। এই 34টা এখানে বসিয়ে নেব। 6 দেবো গুণ চিহ্ন, 34কে 17 ভাগ করলে 2 হবে, 2 বসিয়ে নেব। বিয়োগ চিহ্ন 3 বসিয়ে নেব। গুণ চিহ্ন 34কে 34 ভাগ করলে 1 হবে, 1 বসিয়ে নেব। তো দেখো 6 দুগুণে 12 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3 1কে 3 পাচ্ছি, আর এখানে হবে 34। এখন দেখো এই 12 থেকে 3 বাদ দিয়ে দেবো, 12 থেকে 3 বাদ দিলে হবে 9 হবে, আর এখানে হবে 34। এটা কাটাকুটি যাবে না, তো অবশ্যই দেখো এটা সিরাজের ছিল, সিরাজ এত অংশ বেশি ভরে চা লাগিয়েছে। এখন লিখে নেব অতএব সিরাজ 9/34 অংশে বেশি চারা লাগিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5/12 অংশ ও দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে বের করতে হবে। প্রথম দিনে হয়েছে না দ্বিতীয় দিনে হয়েছে। তোমরা আগে মতো করতে পারো যে কোনটা বড় কোনটা ছোট বের করে নেবে। আর তোমরা মনে রাখবে যে প্রথমেরটা বড়ই হয় বেশিরভাগ ক্ষেত্রে, পরেরটা ছোট হয়। ঠিক আছে, তো এখন দেখো আমি এই দুটোর বিয়োগ করে নেব, করে দেখাচ্ছি। দেখো লিখে নেব 5/12, আর এখানে লিখব 7/18, দুটি হচ্ছে অংশ, তো বিয়োগ করে নেব। সমান দেখো এই 12-18 লসাগু করে নেব, 12-18 দুটি দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 3 6 18। ঠিক আছে, আবার দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4 আর 3 2 6, আর যাচ্ছে না, 3 2 6, আর এখানে 3 2 6 মানে 6 6 36 পাচ্ছি লসাগু। এখানে 36 বসিয়ে নেব, এই 5টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 36কে 12 দিয়ে ভাগ করলে পাবো 3, 3 এখানে বসিয়ে নেব। 7 বসিয়ে নেব, গুণ চিহ্ন 36কে 18 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2টা এখানে বসিয়ে নেব। 3 5 15, আর 7 দুগুণে 14, নিচে হবে 36। সমান দেখো এই 15 থেকে 14 বাদ দিলে 1 হবে, আর নিচে হবে 36। অতএব লিখে নেব, অতএব এটা দেখো প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন ছিল, তো প্রথম দিনে অবশ্যই বেশি রাস্তা মেরামত করা হয়েছে, তো লিখে নেব অতএব প্রথম দিনে 1/36 এগুলো হচ্ছে অংশ, 1/36 অংশ বেশি অংশ রাস্তা মেরামত হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল বের করতে হবে। দেখো কীভাবে করতে হবে এটা। দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে মিহিরের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত, তো লিখতে হবে ধরি মিহির এর বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 1 অংশ। ঠিক আছে, আর এই দুটো যোগ করে এটার অ্যান্সার বেড়ে যাবে, আবার 1 থেকে এই যোগ ফলটা বিয়োগ করলে কিন্তু এর পরের অ্যান্সারটা বেড়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখব ধরি মিহিরের
মিহিরের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব সমান 1 অংশ। ঠিক আছে, তো এবার লিখব যে অতএব মিহির মোট বাসে ও সাইকেলে গেল। ঠিক আছে, তো 7/8 যোগ 1/12 এটা হচ্ছে অংশ। তো এখন দেখো এটা আমি যোগ করে নেব। তো দেখো 8 আর 12 লসাগু করে নেব। তো 8 আর 12 লসাগু কত হয় দেখো, দুটোকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দুগুণে 8, 8 3 4 12, 8 যাচ্ছে না, 4 দুগুণে 8, 3 8 24 পাচ্ছি লসাগু। এখানে আমি 24 বসিয়ে নেব, এটা অংশ। তো 7 বসিয়ে নেব, গুণ চিহ্ন, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 বসিয়ে নেব, যোগ 1 বসিয়ে নেব, গুণ চিহ্ন, 24কে 12 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 বসিয়ে নেব। এখন দেখো সমান 3 7 21 যোগ 2 1 কে 2, আর এখানে আছে 24 অংশ। তো দেখো 21 আর 2 হয়ে যাবে 23, আর নিচে হবে 24, এটা হচ্ছে অংশ। মিহির মোট বাসে ও সাইকেলে গেল এত অংশ। ঠিক আছে, এখন আমি বের করে নেব যে কত অংশ আবার হেঁটে গেল। এটা একটা উত্তরটা আমি লিখে দেব। এখন লিখব যে অতএব সে হেঁটে গেল। লিখব অতএব সে হেঁটে গেল। তো দেখো তার কিন্তু বাড়ি থেকে স্টেশনের দূরত্ব ছিল 1 অংশ। তো 1 থেকে এটা বিয়োগ করে নিতে হবে, 23/24, এটা হচ্ছে অংশ। তো সমান দেখো এর নিচে 1 আছে, 1 আর 24 এর লসাগু করলে 24 হবে, এখানে আমি 24 বসিয়ে নেব। এখন দেখো যে এখানে আমি 1 বসিয়ে নেব, গুণ চিহ্ন, আর নিচে 1 আছে, 24কে নিচের 1 দিয়ে ভাগ করলে হবে 24ই হবে, 24 বসিয়ে নেব, বিয়োগ চিহ্ন, এখানে 23 বসিয়ে নেব, গুণ চিহ্ন, এই 24কে 24 ভাগ করলে 1 হবে, 1 বসিয়ে নেব, অংশ। এখন দেখো দাঁড়াচ্ছে এখানে 24 1 24, আর এখানে হবে 23 1 23, নিচে হবে 24, এটা হচ্ছে অংশ। তো সমান দেখো কি পাচ্ছি, 24 থেকে 23 বাদ দিলে 1 হবে, এটা হচ্ছে 24, সমান হয়ে গেল অংশ। এটা হলো একটা উত্তর। ঠিক আছে, এটা কিন্তু সে হেঁটে গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।